আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। মেজবানি রান্নাঘরের পক্ষ থেকে আমি ইতি রান্নার নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নিকট নোটিফিকেশন পৌঁছায়। এই ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। চলুন এবার মূল রেসিপিতে ফিরে যাওয়া যাক। আজকে আমি রান্না করেছি আলু শাক ভাজি। এই আলু শাক ভাজিতে আমি ব্যবহার করেছি ছোট চিংড়ি, রাজমা আর আলু শাক। এই রেসিপিটি তৈরির জন্য প্রথমেই লাগবে আমার মিষ্টি আলুর শাক। এখানে আমি কচি কচি মিষ্টি আলুর শাক কেটে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি রাজমা। কোন কোন অঞ্চলে এই রাজমাকে কী নামে ডাকে আমি জানি না, যদিও আমাদের এলাকাতে এটাকে রাজমা নামেই পরিচিত। এবার আমি রাজমাগুলো ভিজিয়ে রেখেছি। এই রাজমাটা কিন্তু অনেক ড্রাই, এর জন্য আমি 1.5 থেকে 2 ঘন্টা মতো ভিজিয়ে নিয়েছি। সাথে নিয়েছি চিংড়ি মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন। আর নিয়েছি রাজমাটা আমি সিদ্ধ করে নিয়েছি, আর সাথে নিয়েছি একটা ছোট আলু কুচি। এবার আমি শাকটা দেখিয়ে দিচ্ছি। এখানে শাকটা আমি ছোট করে কেটেছি, আর শাকের যে ডাঁটা ছিল, মানে শাকের সাথে যে ডাঁটাটা থাকে, ওইটাও আমি কেটে নিয়েছি। আর পরিষ্কার একটি পাত্রে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এবার দিয়ে দিব আগে থেকে বেঁচে রাখা চিংড়ি মাছগুলো। এবার নেড়েচেড়ে একটু ভেজে নিব। প্রায় 2 মিনিটের মতো আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। চিংড়ির সাইজটা কিন্তু খুবই ছোট। সাথে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ আর চিংড়ি মাছ আর রসুন একসাথে আমি নেড়েচেড়ে ভেজে নেব। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে 3 মিনিট জাল করার পরে পেঁয়াজটা কিন্তু সফট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এখানে যে যার স্বাদ অনুযায়ী লবণটা দিবেন। এবার নেড়েচেড়ে সবগুলো একসাথে মিশিয়ে নিব। এর পর্যায়ে এর মধ্যে ব্যবহার করব একটুখানি পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার ভালোভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন মশলাটা কষানো হয়ে গেছে, মশলার উপরে তেল ভেসে উঠেছে। এবার দিয়ে দিব কুচি করে রাখা একটা আলু। যে কোনো শাক ভাজিতে যদি আলু দেওয়া হয় তাহলে কিন্তু এর স্বাদটা বেড়ে যায়। যদি আপনাদের কারো আলু খেতে ভালো না লাগে, এটা স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিয়েছি আমি সিদ্ধ করা রাজমা। রাজমা যে কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে তার বুঝতে কারো মনে হয় বাকি নেই। এবার আমি আলুর সাথে নেড়েচেড়ে রাজমাটা একটু কষিয়ে নিচ্ছি, কেননা আমি রাজমাতে সিদ্ধর সময় মোটেও লবণ ব্যবহার করিনি। এর জন্য আলু আর রাজমা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে এর মধ্যে লবণটা ঢুকে। এবার রাজমা আর আলুটা নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট জাল করে নিব। এই পর্যায়ে কিন্তু আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিব 1 কাপের মতো পানি। পানি দেওয়া হয়ে গেলে আমি শাকের ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি শাকের ডাঁটাটা দিয়েছি, ওই যে শাকের সাথে এই যে চিকন ডাঁটাটা থাকে, ওই ডাঁটাটা। এবার ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট জাল করে নিব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিব। এবার দেখুন আলুটা কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব আলু শাক। এখানে আমি আলু শাকগুলো কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আলু শাকগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো আলু শাক অল্প অল্প করে দলা ছাড়িয়ে দিচ্ছি, যেন একসাথে দলা পাকিয়ে না যায়। সব শাকগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব। ঢাকনা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট জাল করে নিয়েছি। এই 3 থেকে 4 মিনিট জাল করার ফলে শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবার ঢাকনা খুলে আমি একটু নেড়েচেড়ে দিব। এই পর্যায়ে লক্ষ্য করলে দেখতে পারবেন শাকটা কিন্তু দলা পাকিয়ে গেছে। এবার আমি খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে শাকগুলো কিন্তু দলা ছাড়িয়ে দিচ্ছি। শাকের দলা ছাড়ানোর সুবিধার্থে আমি কিন্তু এখানে একটি স্টিলের খুন্তি ব্যবহার করছি, যাতে খুব সহজেই আমি শাকের দলাটা ছাড়িয়ে নিতে পারি। এই পর্যায়ে কিন্তু আমার শাকের দলাগুলো একেবারেই ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। আমার রেসিপিটি ফলো করে আপনিও তৈরি করতে পারেন দারুণ মজার এই শাক ভাজির রেসিপিটি। আশা করছি আপনার পরিবারের সকলের ভালো লাগবে।
এই পর্যায়ে এর মধ্যে আমি ব্যবহার করেছি একটুখানি জিরার গুঁড়া দিয়ে আবারও আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।